তো আমাদের প্রথম কাজ ছিল সেন্সিটিভ ডাটাগুলো রিড করা, সেটা আমাদের কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় কাজ করব, সেটা হচ্ছে কিভাবে ফাইল আমরা আপলোড করতে পারি অথবা শেল আপলোড করতে পারি। তো সেক্ষেত্রে একই কাজ করতে হবে। প্রথমে আমাদের চেক করতে হবে যে চেক অ্যান্ড টেস্ট ইউনিয়ন এসকিউএল ইনজেকশন মেকানিজম ইন টার্গেট সাইড। টার্গেট সাইডে আমরা ইউনিয়ন এসকিউএল ইনজেকশন ট্রাই করব, যদি পসিবল হয় এরপর আমরা বাকি কাজগুলো করব। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে রাইট করতে পারি ওয়েব শেল। বিভিন্ন ধরনের ওয়েব শেল আছে, তো এর মধ্যে আমার যেটা সম্ভব সেই ওয়েব শেলটা আমার হিট করতে হবে। তো এখানে আপনি যদি রিভার্স শেল আপলোড করতে চান, আপলোড কিন্তু করতে পারবেন, তবে সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার পারমিশন কেমন আছে, ফাইলের কতটুকু, কত এমবি সাইজ আপনাকে পারমিশন দিচ্ছে। অথবা আপনি যদি পিএসপি রিভার্স শেলের ছোটগুলো পারেন তাহলে সেগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেটা ডিপেন্ড করতেছে যে আপনার ওয়েবসাইট আপনাকে কোন বিষয়টা আপনাকে সুযোগ দিচ্ছে আর কি। তো প্রথমে আমরা ইউনিয়ন এসকিউএল ইনজেকশন ট্রাই করে নিব সম্ভব কিনা, এরপরে হচ্ছে আমরা রাইট করব একটা ওয়েব শেল, পরে আমরা সেটা আপলোড করা ট্রাই করব। যেমন হচ্ছে এভাবে ইউনিয়ন সিলেক্ট ওয়ান, এরপরে হচ্ছে আমি যে ফাইলটা মূলত যে যতটুকু লেখা হচ্ছে মূলত আমি আপলোড করতে যাচ্ছি সেই লেখাটা এখানে থাকবে। এখানে আমার একটা মিসিং গেছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন দেওয়ার প্রয়োজন হতো। এরপরে ইনটু আউটপুট ফাইল লিখে এই ফাইলের নামটা লিখবো আর কি। তো এই বিষয়টা আরো সহজে বোঝার জন্য আমাদেরকে ইনটু আউটপুট ফাইল, সেটা বুঝলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে বের করে রেখেছি। তো ইনটু আউটপুট ফাইল, এটার কাজ হচ্ছে নাম থেকেই বোঝা যায় যে আউটপুট ফাইল ইনটু মানে একটা থেকে আরেকটাতে রূপান্তরিত করা। প্রিপোজিশনের রুলস অনুসারে তো এটাই, তাই না? যেমন হচ্ছে বরফ থেকে ওয়াটার হচ্ছে, এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখানে আমরা ইনটু সেম একই কাজে ব্যবহার করবো, সেটা হচ্ছে আমি একটা ফাইল লিখতে চাচ্ছি, লিখলাম ইনটু আউটপুট ফাইল, মানে এটাকে একটা আউটপুট ফাইলে সহ সেভ করে রাখো। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি, যে এখানে যে কমান্ডটা আমরা এখানে দেখালাম, যে মনে করে এই যে এতটুকু লেখা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু, এটা একটা কিন্তু পিএসপি একেবারে স্মল একটা ওয়েব শেল। এটা আপনি লিখলেন সিস্টেম কমান্ড, যে সিস্টেম যেহেতু এখানে আছে। এরপরে আপনি বলছেন ইনটু আউটপুট ফাইল, এই ফাইলে এই লেখাটা আপনি হচ্ছে কি করবেন, যে ঢুকিয়ে দিচ্ছেন, অর্থাৎ হচ্ছে আপনি বাইন্ড করে দিচ্ছেন, অর্থাৎ আপনি হচ্ছে ইনটু করে দিচ্ছেন। এটা করলে কি হবে, এই ফাইলের ভিতরে এখানে যে ফাইলের নামটা দিবেন, এই ফাইলের ভিতরে এই শেলটা হচ্ছে আপনার এন্ট্রি নিয়ে নেবে, অর্থাৎ ভিতরে ঢুকে যাবে। এরপরে আপনি যে কাজটা করবেন, যে এই ফাইলটা ঢুকে এই ফাইলটা কল করবেন। যদি আপনি কল করেন তাহলে আপনি এইভাবে কল করতে পারেন। ঠিক আছে, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এটা নর্মাল হচ্ছে আমাদের যেই হচ্ছে বেসিক ওয়েব শেল থাকে পিএসপি, সেটাই কিন্তু মূলত আপনি গেট মেথড দিতে পারেন, রিকোয়েস্ট মেথড দিতে পারেন। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে যে আপনার কোনটা কাজ করতেছে, তো সেই হিসাবে আপনি এখানে ট্রাই করতে পারেন। এটা আমরা আর একটু এক্সাম্পল সহকারে দেখার ট্রাই করব। এর আগে আমরা হচ্ছে আমাদের গিটহাবে যাব। এখানে কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবেই বলা আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এই যে এটা, তো নর্মালি হচ্ছে কোনো কিছু লেখার জন্য এখানে যা লিখবেন সেটা হচ্ছে ওই ফাইলে গিয়ে সেভ হবে। এখানে যে ফাইলটা দিবেন ওই ফাইলে গিয়ে সেভ হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমরা এই সেম জিনিসটা দেখিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এটা ট্রাই করার জন্য আমরা এখানে যাই। তো এই ক্ষেত্রে কিন্তু একই কাজ করতে হবে, যে আপনার পারমিশন চেক করে নিতে হবে। যেহেতু আমি আগে দেখিয়েছি ফাইল আপলোডিং এর আগে আমরা হচ্ছে ফাইল রিড করার ক্ষেত্রে কিন্তু দেখিয়েছি যে আগে আমার প্রিভিলেজ ট্রাই করতে হবে। এখানেও কিন্তু আমার প্রিভিলেজেস ট্রাই করতে হবে যে আমার রাইট করার পারমিশন আছে কিনা, কারণ সবাই কিন্তু রাইট করার পারমিশন পায় না। আমরা তো জানি যে রাইট পারমিশন থাকতে হয়, রিড পারমিশন থাকতে হয়, তাই না? তো রিড পারমিশন থাকলে আপনি রিড করতে পারছেন, রাইট পারমিশন থাকলে কিন্তু আপনি নতুন একটা ফাইল বানাতে পারছেন। তো সেক্ষেত্রে এটা দেখতে হবে যে আপনার পারমিশন আছে কিনা। যেহেতু আমরা আগের টপিকে দেখেছি যে আমাদের প্রথম কাজই থাকবে যে প্রিভিলেজ ট্রাই করা, যে আমাকে কি পারমিশন দিচ্ছে, কি কি কাজ করা, সেটা কিন্তু ট্রাই করে নিতে হবে। এই জন্য আমি এখানে আর দেখাচ্ছি না। তো আমরা এই কাজটা মোটামুটি বুঝলাম। এখন আমরা প্র্যাকটিক্যাল সহকারে বোঝার ট্রাই করি। তো আমরা প্রথমে ট্রাই করে নিব যে আমাদের প্রিভিলেজ আছে কিনা। তো প্রিভিলেজ আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই প্রসেসগুলো ফলো করতে পারি, অথবা এই যে এটা নর্মালি আমরা এটা ফলো করতে পারি। আর আগের নিয়মে আমাদের তো ট্রাই করতেই হবে যে এখানে হচ্ছে আমাদের কি এখানে যে আমাদের সহজ করে বলতে গেলে যে এখানে আমার ইউনিয়ন এসকিউএল ইনজেকশন সম্ভব কিনা। ঠিক আছে, তো আমাদের সবকিছু সম্ভব। তো এরপরে আমরা জানি যে এই ট্রাই করতে হবে, ইউনিয়ন দিতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, রুলস অনুসারে আমরা যদি ট্রাই করে দেখি
যে সিলেক্ট দিতে হবে, এরপরে বিভিন্ন মানে কলাম নামগুলো দিতে হবে। একটা কলামের ভিতরে আমার যে শেলটা আমি ঢুকাতে চাচ্ছি ফাইলে সেটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা কলামের ভিতরে, এটা মনে রাখবেন, এখানে কিন্তু সব কলামের ভিতরে না, একটা কলাম। যেমন 1 নাম্বার কলাম ফাঁকা, আপনি 1 দিছেন। 2 নাম্বার কলামে কিন্তু আপনার ফাইলটা আপনি লিখছেন, ঠিক আছে? অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, যেহেতু এটা একটা স্ট্রিং। এরপরে 3 নাম্বার কলাম কিন্তু ফাঁকা, 3 দিছেন। এখন কলাম যদি 4টা থাকে, কমা দিয়ে আরেকটা কলাম 4 লিখতে হবে, তা না হলে কিন্তু এরর আসবে। এরপরে বেসিক নিয়ম ইনটু আউটপুট ফাইল এর ভিতরে দিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে? তো সেম কাজটা আমরা করব এখানে। এই জন্য আমরা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটে যাব, ইউনিয়ন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট 1 এ যেহেতু কাজ করে না 1 এ দিলাম, 2 তে যেহেতু কাজ করে 2 দিব। এরপরে হচ্ছে বেসিক এটা পিএইচপি, এরপরে সিস্টেম কমান্ড অর্থাৎ সিস্টেম আমরা কল করতে চাচ্ছি, যেটা সহজ করে বলতে গেলে আপনারা যদি পাইথন করে থাকেন, আমরা ওএস মডিউলস ইউজ করে থাকি, তারপরে হচ্ছে সিস্টেম মডিউলস ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এখানে সিস্টেম দিলাম। আপনারা পিএইচপি আমার থেকে ভালো পারেন, সেক্ষেত্রে এটাকে আমি আর সময় নিচ্ছি না। এরপরে হচ্ছে আমরা এটা দিব। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, যে $, এরপর হচ্ছে রিকোয়েস্ট অথবা গেট, যে কোনো একটা মেথড দিলেই হবে। তো আমরা দেখি এখানে আমরা রিকোয়েস্ট ইউজ করেছি, আপনারা গেট দিয়েও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই পুরোটা কপি করে নিই, লিখতে গেলে অনেক সময় চলে যাবে। আমরা এখান থেকে একটা অপশন কপি করি, এটা কপি করে নিলাম। এরপরে এখানে আমরা ট্রাই করি, জাস্ট হচ্ছে এটাকে আমরা এডিট করে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এডিট করে নিচ্ছি। ইউনিয়ন সিলেক্ট, ঠিক আছে, আমাদের স্পেস দরকার নাই। ইউনিয়ন সিলেক্ট প্রথমে কিছু দেন নাই, বাট প্রথমে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা, অথবা আপনি নাল লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এরপরে হচ্ছে আপনি দ্বিতীয় কলামের ভিতরে এই যে সিস্টেম রিকোয়েস্ট, আর এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে 0 দিচ্ছেন আর কি, অথবা ভ্যালু হিসেবে 0 দিচ্ছেন। এরপরে এই যে পুরোটা কোড সিঙ্গেল কোটেশন দিয়ে অফ করে দিচ্ছেন, একটা কলামের ভিতরে কিন্তু সেটা রাখা হচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে এটাও আপনি অফ করে দিতে পারেন, তবে অবশ্যই এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু না দিলে কিন্তু এরর খাবে। তো আমরা বোঝার জন্য 3 দিলাম, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমরা জানি এখানে 4টা পর্যন্ত কাজ করছে, এই জন্য 4 দিলাম। এরপরে ইনটু আউটপুট ফাইল, এরপরে এই ফাইলের নামটা আপনি লিখতে পারেন, যেমন html.shell.php। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আগের বেসিকটা সেটা কিন্তু আপনি লিখে দিচ্ছেন, তাহলে আপনার জন্য মানে কাজ করতে সহজ হবে। এখানে যেমন search.php আছে, তখন হচ্ছে আপনি shell.php দিয়ে ট্রাই করতে পারবেন। আপনি যদি এটা কেটেও দেন কাজ হবে, কোনো সমস্যা নাই, তবে আপনার এইভাবে ট্রাই করাই ভালো, তাহলে পারফেক্টলি কাজ হবে। এরপর হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে দিলেন, যেটা কমেন্ট। এরপরে সার্চ, আমরা দেখি কাজ হয় কিনা। সার্চ ক্যান রাইট ফাইল, এটা আমরা এখানে লিখতে পারবো না, পারমিশন ডিনাইড। তো আমরা যে কাজটা করব, আবার আমাদের যেটা ছিল, আমরা হচ্ছে এটা কেটে দেই, shell.php ছিল, .shell.php দেই। ওকে, এরপর হচ্ছে বাকি যেটা ছিল, ওকে, আমরা কিছু ভ্যালু দিলাম না, 1 2 2 3 4 আছে। এরপরে দেখি কি অবস্থা দাঁড়ায়। এখন আমাকে পারমিশন দিচ্ছে না, এরর কোড পারমিশন ডিনাইড। ওকে, তো পারমিশন যেহেতু আমাকে ডিনাইড, সেক্ষেত্রে আমাকে পারমিশন নিয়ে নিতে হবে। আমি যে কাজটা করব, এখানে এটা পেস্ট করব, এটা আমি জাস্ট এটা লিখে দেই, ট্রাই করি এটা দিয়ে হয় কিনা। এরপরে বাকি যেগুলো ছিল সেটা দেখি কি হয়। আমাদের এরর আসলে আমাদের জন্য কিন্তু কাজ করতে সুবিধা। আমরা দেখি এটা সার্চ করে হয় কিনা। ইয়েস, এখন কিন্তু আমরা সাকসেসফুলি আপলোড করে ফেলেছি। জাস্ট হচ্ছে আমাদেরকে পারমিশন এর আগে দেয় না, এখন আমরা কিন্তু পারমিশন নিয়ে নিলাম। তো আমাদের কাজ কি ছিল, আপলোড করা, সেটা আমরা আপলোড করেছি। এখন হচ্ছে আমাকে এই ফাইলটা কিন্তু কল করতে হবে। কিভাবে করব পারফেক্টলি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন আপনার মনে করেন ফাইল নেম ছিল শেল, আপনি হচ্ছে শেল দিয়ে কল করবেন। এরপরে প্যারামিটার কি ছিল এখানে, যেমন এখানে 0 থাকলে এখানে 0 দিবেন, যদি সিএমডি থাকে সিএমডি দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যে আপলোড করেছি এই পুরো ইয়েটাতে, আমাদের লোকেশন কিন্তু এই মেইন ইয়ের পরে, তাই না? আমরা যে একটু আগে দেখালাম যে আমরা যখন কোনো কিছু আপলোড করি সাধারণত থাকে হচ্ছে এখানে, এই লোকেশনের পরে থাকে, তাই তো?
তো সেক্ষেত্রে আমাদের আইপির পরে আছে, তো এই জন্য আমরা যে কাজটা করব, এটা পুরোটাকে ডিলিট করে দিব, কারণ আমাদের কিন্তু কল না করতে পারলে আপলোড করে লাভ নাই, আমাদেরকে কল করতে হবে। যেমন রিভার্সাল যখন আপনি আপলোড করেন তখন কিন্তু কল করতে না পারলে কোনো লাভ নেই, আপনাকে কল করতে হবে। তো এটা ছিল বেসিক লোকেশন। এরপরে আমরা এটার পরিবর্তে আমাদের লোকেশন ছিল, লোকেশন এটা ফাইলের নেম ছিল shell.php। এখন আপনার ক্ষেত্রে কিন্তু অন্যরকম নাম হতে পারে, সেই নাম দিয়ে কল করবেন। আমরা হিট এন্টার দিলাম, হিট এন্টার দেওয়ার পর দেখি কি দাঁড়ায়, এরর নট ফাউন্ড। ওকে, আমরা যে কাজটা করি, এখানে পাওয়ার কথা, তারপর আমরা ট্রাই করি 0 = সামথিং, এরর দেখাচ্ছে আমাদের কি, তাহলে ফাইল আপলোড হয়নি। shell.php, ওকে, এরর দেখাচ্ছে, আমরা তাহলে এটাকে আবার ট্রাই করি। হোয়াট ইজ দ্য প্রবলেম, ইউনিয়ন সিলেক্ট 1 2 3 system request shell.php var.php। এখানে সমস্যাটা কোথায়, আমরা এটাকে চেঞ্জ করে দেই, web.php দেই, কারণ এর আগে একটা ফাইল আপলোড করা হয়েছে, তাহলে হচ্ছে আবার ওভাররেটেড হয়ে যাবে, এই জন্য আমরা ফাইলটা চেঞ্জ করলাম। পারমিশন নাও দিতে পারে, পারমিশন দিচ্ছে না, তো আমরা সেম জিনিসটা ট্রাই করি অন্য প্রসেসে, দেখা যাক কি করা যায়। তা আমরা হচ্ছে আমাদের সিস্টেমটা দেখি এখানে কোনো ভুল আছে কিনা, অথবা আমার টাইম চলে গেছে কিনা। যেহেতু দেখাচ্ছে, হ্যাঁ এটা ছিল আমার টার্গেট ফাইল, সরি টার্গেট ওয়েবসাইট। ওকে, তো আচ্ছা, এখানে পারমিশন নাও দিতে পারে, কারণ হচ্ছে আমরা পরেরটাতে যাই, এটা হচ্ছে মেনলি মেবি আরেকটা সাইডে আরেকটা ইউআরএল এ চলে আসি, কারণ হচ্ছে একদাবক্সে কিন্তু এক একটা পেজের জন্য এক একটা ইউআরএল দেয়। আমরা পরেরটা ট্রাই করি, এই যে রাইটিং ফাইলস, যেখানে পারমিশন দেওয়া আছে, আমরা এটা ট্রাই করি। যে প্রসেসে বলছি সেই প্রসেসে আপনারা ট্রাই করতে পারেন। আমরা এখান থেকে আইপি নিয়ে নিচ্ছি, সময় নিচ্ছে আইপি পাওয়ার জন্য। আপনি যাদের হ্যাকদাবক্সের একাডেমির মানে অ্যাকাউন্ট আছে, আপনারা কিন্তু এই রুমটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দরভাবে এই রুমটা এখানে দেখা দেওয়া আছে। তো আমরা যেটা করেছিলাম সেটা এখানে করব। তো হচ্ছে আমাদের যেটা ছিল সেটা আমরা এখান থেকে কপি করি, তাহলে আমাদের জন্য এখন কাজ করা সহজ হবে। আমাদের অনেক সময় চলে গেছে, কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে আসি, এখানে এটা দেই, বাকিগুলো ঠিক আছে, যেহেতু 4টা সার্চ করি। হ্যাঁ, এখানে কিন্তু এরর দিচ্ছে না। বাকি একটা জিনিস খেয়াল করেন, সেম জিনিস কিন্তু ওখানে এরর দিতেছিল, ঠিক আছে। এর পিছনে কারণ হচ্ছে ওই ওয়েবসাইটে আপনি ফাইল আপলোড করতে পারছেন, কিন্তু হচ্ছে আপনি কিন্তু ফাইলের লোকেশনটা পারফেক্টলি জানছেন না। আমরা কিন্তু ফাইল আপলোড করেছিলাম, তো এখানে কিন্তু একই কমান্ড, যেমন এই কমান্ডটা অথবা এই প্লেলোডটা কিন্তু ওই সময় ওখানে কাজ করে নাই, কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে। কারণ হচ্ছে এই প্লেলোডটা কিন্তু রুলস অনুসারে ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে সার্চ করলাম, এখানে আপলোড হলো। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যে ফাইলটাকে কল করতে হবে shell.php নামে, সেই জন্য আমরা হচ্ছে ইউআরএল থেকে কল করব। আমরা এখানে যে কাজটা করব, এখানে লিখব shell.php, হিট এন্টার, কাজ করছে। আমরা হচ্ছে কোশ্চেন মার্ক, আমাদের ছিল 0 প্যারামিটার, এরপর হচ্ছে সামথিং, কাজ করছে। এরপরে আইডি দেই, হ্যাঁ পেয়ে গেলাম, আমাদের কিন্তু কাজ হয়ে গেল। তো এখানে একটা জিনিস খেয়াল করে, আমরা হচ্ছে জাস্ট শেলটা আপলোড করলাম, আপলোড করার পরে সিস্টেম যেহেতু দিছি, দ্যাট মিনস সিস্টেমের যে কমান্ড গুলো আছে আইডি, এলএস, তারপর বাকি কমান্ড গুলো আমরা কিন্তু ট্রাই করতে পারবো। যেমন আইডি কমান্ড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি কোথায়। তারপর এখন যদি আমি পিডব্লিউডি দিই, পিডব্লিউডি
আমার পজিশন বলে দিবে যে আমি কোন লোকেশনে আছি, বার www.html, বার www.html, তাই না? যেমন এই যে এখানে বার www.html সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে আমি যদি এটাকে আরো সেন্সিটিভ করতে চাই তাহলে আমরা ls দিয়ে একটা হাইফেন ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। এরপরে বাকি লোকেশন গুলো দেখতে পাচ্ছি, ড্যাব, ইডিসি, হোমের ভিতরে আমরা ইচ্ছা করলে যেতে পারি, বারের ভিতরে ইচ্ছা করলে যেতে পারি, তারপর হচ্ছে মিডিয়ার ভিতরে আমরা ইচ্ছা করলে যেতে পারি। এরপরে দেখেন আমি যদি এখানে ls দিয়ে হোম দিই তাহলে হোমের ভিতরে কি কি ফোল্ডার ফাইল আছে সেটা দেখা যাবে, কোনো ফোল্ডার নাই। এরপরে যদি আমরা ls দিয়ে ls দিই তাহলে আমরা হাইড ডাটাগুলো কিন্তু দেখতে পারবো উইথ পারমিশন। এই যে config.php এই ফাইলটা কিন্তু আমরা এখানে খুব সেন্সিটিভ, ইচ্ছা করলে কিন্তু আমরা এটা রিড করতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখানে আরো করার জন্য এটা দিতে পারি। এরপরে হচ্ছে এখানে বোর্ড আছে, লাইব্রেরি আছে, সিস্টেম আছে, ইউজার বার আছে। তো আমরা যদি এখানে ইডিসি দিই, ইডিসির ভিতরে কি আছে সেটা দেখাবে, ইডিসির ভিতরে অনেক ফাইল আছে। এরপর হচ্ছে আমরা যদি এখানে পাসওয়ার্ড, এটা অবশ্য ফাইল, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাট কমান্ড দিতে পারি, ক্যাট কমান্ড দিয়ে ইডিসি পাসওয়ার্ড, ঠিক আছে? এই দেখেন ইডিসি পাসওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে পড়তে পারছি। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? রেসপন্স করছেন না কেউ? আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে এখানে আরো কিছু কাজ করতে পারবেন, যেমন হচ্ছে আপনি এখানে এটাতে যেহেতু আইডি কমান্ড, মানে আপনি হচ্ছে বেসিক কমান্ড গুলো দিতে পাচ্ছেন, আপনি এটা দিয়ে পাইথনের যে রিভার্স শেল আছে সেটা আপনি করতে পারবেন। পিএইচপি যদি থাকে সেটা আপনি ট্রাই করতে পারেন, পালের যদি থাকে সেটা ট্রাই করতে পারেন, ব্যাশের থাকলে ট্রাই করতে পারেন। অর্থাৎ বেসিক যে রিভার্স শেল আছে, যেমন আপনি যদি সার্চ করেন রিভার্স শেল অথবা হচ্ছে পেনটেস্টার কি আছে একটা, ওনার লিস্টে ট্রাই করতে পারেন, পেনটেস্টার কি রিভার্স শেল চ্যাটশিট। তো ওনার ওখানে এগুলো ফলো করতে পারেন, অথবা অন্য কোনো রিভার্সাল ইচ্ছা করলে নিজেরাও লিখে করতে পারেন, সফটওয়্যার প্রোগ্রামিং সহজে যেটা হয় আর কি, সেটা ট্রাই করতে পারেন। এরপরে কিন্তু আপনি আপনার টার্মিনাল থেকে লিসেন করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল এই বিষয়টা, এই যে এখান থেকে এগুলো ট্রাই করে দেখতে পারেন সম্ভব হয় কিনা। যদি লিসেন করা সম্ভব হয় তাহলে তো আরো ক্রিটিক্যাল হবে বা। তো এটা ছিল এই টপিকের কাজ। এখন এই টপিক দুইটা থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কার কোনো কোশ্চেন নাই না? তাহলে আমরা আমাদের বাকি টপিক গুলো দেখবো, যেহেতু আমরা বলেছিলাম। তো এটা আমরা স্লাইড করা নাই, বাকি আমি হচ্ছে